আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মুজফফর নবী প্রেমিক তাওহীদি জনতা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, অনতিবিলম্বে কাদিমদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। আপনারা কে কে রাজি আছেন? হাত তুলে দেবেন। তাদেরকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ثم بعد. قال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم الأنبياء وأنتم خاتم الأمم، أو كما قال عليه الصلاة والسلام. আজকে এই কি খবর প্রতিবাদ সভা কাটিনিদের বিশেষ নামে বরকতুল্লাহ আর এখন বর্তমান এগুলো চালাইতেছে এই অঞ্চলের ভিতরে আজহারবাদী এই ভক্তদের কারণে আমাদের আজকে হয়েছে। আমি আজকে কথা বলার সুযোগ নাই, সময়ও কম, কিন্তু ওসি সাহেব আমাদের যে কথাগুলো বলছে আজকে যত কথাই হয়েছে আমি মনে করি ওসি সাহেব আমাদের সমস্ত কথাগুলোর সার কথা বলছে। ওসি সাহেবের নাম আমি দেখছি না, প্যালেটের মধ্যে মোমেন না, ওনার নাম মোমেন, আর বরকতুল্লাহর গোষ্ঠী কাফের মুমিন। মোমেন আমাদের ওসি সাহেবের নাম মোমেন, বরকতুল্লাহর গোষ্ঠী কাফের এবং কমিন। এই বরকতুল্লাহর গোষ্ঠী আজহারবাদী 1915-তে একটা দাওয়াত ছিল আমার মিরপুরে। সে দাওয়াতে প্রায় 150 ওলামায়ে ছিল। তখন যে যিনি আমাদের বাংলাদেশের বড় হাফেজ আব্দুল হক সাহেব ছিল, আন্দামান মাদ্রাসার মুহতামিম তখন মুস্তাফা দাস সাহেব ছিল, ওখানে কারি সাহেব ছিল, আর বর্তমান মুহতামিম মৌলানা জাকারিয়া ইয়াহিয়া জাকারিয়া সাহেব ছিল, আরো বহুত ওলামায়ে কেরাম। আমরা একটু দেখতে দেরি হয়েছে, জায়গাটা অপরিচিত ছিলাম, আধা ঘন্টা দেরি হয়ে গেছে। ওনারা নাস্তার জন্য বিচলিত, দেরি হয়ে গেছে। তা আমি যখন গেছি প্রথমে বললাম, আপনারা আজকে কি করবেন এখানে? তো বললেন আমরা 4 ছেলে হাফেজ হয়েছে, ওদের মাথায় পাগড়ি দিব। আমাদের হামলাতুল হক সাহেব আমাকে বলতেছিলেন মাথায় পাগড়ি দিবেন, হাফেজে কোরআন দেন 4 জন। আমরা কোরআনই তো নাই, কিসের পাগড়ি দিবেন? আমার কোরআন নেই, পাগড়িটা কিসের দিবেন? এই একটা কথা বলার পরে সব চুপ হয়ে গেল। আমি আজকে আমাদের নবগঞ্জ থানার কর্মকর্তা, আমাদের পুলিশ দিয়ে মোমেন সাহেবের কথা মনটা খুব খুশি হয়েছে। আমি অসুস্থ, রাতে 10টা চিরা থেকে দাওয়াত দিয়া ওই সারা বাংলার সবচেয়ে বড় মাদ্রাসা হাটাদারি, নানুপুর, বাবুনগর, জিরি, পটিয়া সব জায়গায় দাওয়াত দিয়া রাতে 10টায় পত্রিকা আছে। আমি অসুস্থ অবস্থাতে আছি। মহাসম্মেলনে আমরা একটা ঘোষণা দিতাম, আলহামদুলিল্লাহ নবীর ঘোষণা হয়ে গেছে। আগামী 15ই নভেম্বর শনিবার সকাল 8টা থেকে বিকাল 2টা পর্যন্ত সরোজ উদ্যানে সারা বাংলাদেশে ওলামায়ে কেরামদের দাওয়াত হইতেছে। 64 জেলাতে সুদীজন, স্কুল, কলেজ, ভার্সিটি, মেল ফ্যাক্টরি সমস্ত মুসলমান ভাইদেরকে দাওয়াত হইতেছে। বাইরের থেকে দারুন দেবল থেকে, পাকিস্তান থেকে তাকিস্তানি সাহেব, পাকিস্তান থেকে জামিয়াতুল উলামা ইসলামের ফজলুর রহমান সাহেব, এবং আমরা চেষ্টা করতেছি
একটা হতে গেছে আমরা বলে দিছি হারামাইন শরীফে মক্কা মদিনা শরীফ যে কোনো একজন ইমামকে আনার চেষ্টা চলতেছে উদ্যানে 15 নভেম্বর শনিবার ওইটা বিভাগীয় সফর করবো আমরা এই গতকাল শুরু হয়ে গেছে 7 বিভাগ সমাবেশ করবো বৃহত্তর ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী ঢাকা 4টা ভাগে ভাগ ঢাকা সিটি উত্তর ঢাকা সিটি দক্ষিণ ঢাকা সিটি উত্তর ঢাকা সিটি দক্ষিণ আমরা সমাবেশ করবো ওই সমাবেশের কামিয়ে দিতে এটা অর্থাৎ দিলাম একটু কামিয়ে দেব সেদিন কোরআন নাই তো সমস্ত লোক বসে গেছে নাস্তা ভুলে গেছে কিসের নাস্তা করবে কোরআন নাই কথা আমার মুখে বসে দেখেন আমাদের আমার হাতে ধরা পড়া আমি এখন তো মরি নাই বয়স এখন 85 পার হয়ে গেছে 1997-তে যে মহাসমাবেশ আমরা করেছিলাম সেই জমানাতে সেই সময় প্রায় 30 বছর আগের কথা আগের কথা 97 শনিবার ছিল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খতিব বাইতুল মুকাররম ওবায়দুল হক সাহেব চৌধুরী পীর সাহেব ফজল করিম সাহেব ফুলপুরা পীর সাহেব ফুলকাহার সাহেব পটিয়ার মুত্তম সাহেব হারুন সাহেব সারা বাংলাদেশে উদানি হুজুররা বাহাদুর নবী সাহেব সকলেই ছিল বাজারে লাখ লোকের মধ্যে ওই সময়তে আমার সাথে একটা লড়াই হয়েছিল ওদের সারাবাড়িতে আমাকে বললো হুজুর ওয়াজ করে কি লাভ হবে এখানে নতুন নবী হচ্ছে এই 3 বছর ধরে বলি মাহফিলে আসছে আমি সারাবাড়ি ফটো পাড়া নতুন নবী হচ্ছে আর 40 বছর আগে থেকে 1997 কথা আমি বলছি আপনাদের কথার পরে আমি কথা বলবো যা বলার মুখে যার সাথে বলবো সঙ্গীত কত বলবো আমি ওদের করে বলছিলাম তোমরা যা পড়ছো এতে তো আমরা মুসলমান নেই শাস্তি কি আমার শাস্তি না আইনের শাস্তি না আইনের শাস্তি না এই জন্যই কিন্তু তার বাচ্চারা সবাই বেশি পাইতারা করতেছে শাস্তি নাই আইনের দেশ চলতেছে মুসলমান আইনের দেশ চলে না এটা বলছিলাম শরীয়তের আইন কি নবী কি বলছেন নবী সাহেব ওসিরা বলছেন আমরা চেষ্টা করি মত এটা আমরা মেনে নিতে পারবো না এই বিষয়ে কত কিছু মতামত হয় নবী সাহেব নবী বলে মেনে নিতে পারি না কেউ পারে বলছিলাম আমার নবী মদিনার মিম্বর থেকে বলছে আমার মসনদ নিয়া আমার নবত নিয়া দীর্ঘ তদারকি করে তার শাস্তি হইল কল্লাটা কেটে ফেলা এটা আমাদের বাংলাদেশ 5 বছর হয়ে গেল সরকার থেকে দেখলে আসতেছে কত নেতা নেত্রী প্রতি হলো মরে গেল বলেন কোন মন্ত্রী মিনিস্টার পুরা করে নাই পূরণ করে নাই এবার আমরা পূরণ করে নেব ইনশাআল্লাহ। সেই সময় আমি বলছিলাম আধার মানিকে